নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, কিছুদিন ধরেই আমি আপনাদেরকে বলছিলাম যে ভারতবর্ষ কতদিন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল দিতে পারবে। এই যা পরিস্থিতি হচ্ছে, তাতে বোধহয় ভবিষ্যতে আর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল দিতে পারবে না। আমি এই কথা কিন্তু বেশ কয়েকবার বলেছি। এখন গতকালকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছেন। উনি দেশবাসীকে সতর্ক করেছেন। উনি বলেছেন যে করোনা কালের মতো তৈরি থাকুন। প্রধানমন্ত্রী করোনা কালের মতো তৈরি থাকুন। করোনার সময় যা হয়েছিল ঠিক একই জিনিস হতে চলেছে। তার কারণ আছে, পেছনের কারণটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন দেখা যাক উনি কি বলছেন। উনি বলছেন, আজ লোকসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তৃতায় দুশ্চিন্তা প্রকট হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। জানালেন, ভারত অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। মোদির মতে এই চ্যালেঞ্জের মাত্রা এবং অভিঘাত এতটাই হতে পারে যে দেশবাসীকে করোনা অতিমারির সময়ের মতো প্রস্তুত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তার কথায়, এই যুদ্ধ ভারতকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এর প্রভাব ভারতে দীর্ঘদিন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যে উদ্বেগজনক, বক্তৃতার শুরুতেই তা স্বীকার করে নেন প্রধানমন্ত্রী। বলেন, এই যুদ্ধ ভারতকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দিয়েছে। চ্যালেঞ্জগুলি অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত এবং মানবিকও বটে। এই দেশগুলি যুদ্ধরত এবং সেই যুদ্ধে প্রভাবিত দেশগুলির সঙ্গে ভারতের বিপুল পরিমাণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যে অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে তা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্যের প্রধান পথ, অর্থাৎ ওই যে হরমুজ এটা প্রণালী। বিশেষ করে আমাদের গ্যাস এবং তেলের চাহিদা মেটায় এই অঞ্চল। এছাড়া প্রায় 1 কোটি ভারতীয় উপসাগরীয় অঞ্চলে কর্মরত। এইসব কারণে ভারতের উদ্বেগ খুবই বেশি। এই ক্ষেত্রে আমাদের সকলের একজোট হয়ে থাকার কথা, এক সুরে কথা বলার প্রয়োজন, যেমন আমরা করোনা অতিমারির সময় আমরা ছিলাম। এখন এই যে আমাদের দেশে এখন এই তেলের সংকট টঙ্কট দেখা দিচ্ছে না, এখনো পেট্রোল পাম্পে আমাদের লাইন পড়েনি, কিন্তু এই যে অটো গ্যাস পাওয়া যাচ্ছে না, অটোর দেখবেন বিভিন্ন পাম্পে, আপনারা তো মানে দেখতে পেয়েছেন ছবিতে, ভিডিও রিলে বা ছবিতে দেখতে পেয়েছেন যে ভারত বা পশ্চিমবঙ্গে অটোর দীর্ঘ লাইন। শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের সর্বত্র এখন যারা গ্যাসে অটো চালায় সেই অটোগুলো একটা বেলা পুরো অপেক্ষা করে অটোতে গ্যাস ভরার জন্য। তাদের একবেলা রোজগার চলে যায়। এখন এটা কতদিন চলবে? একে অপরের প্রতি তো যুদ্ধের হুঙ্কার দিয়ে চলেছে, এটা কতদিন চলবে? প্রধানমন্ত্রী এটা বলার কারণ হচ্ছে, হিন্দুস্তান টাইমস একটা খবর করেছে। খবরটা হচ্ছে, যুদ্ধের মূল্য, হরমুজ পেরোতে জাহাজ প্রতি $20 লক্ষ মাসুল ইরানের, চাপ বাড়ল ভারতে। দেখুন, হরমুজ পেরোতে গেলে প্রতি জাহাজকে $20 লক্ষ ইরানকে দিতে হবে। তো কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তাদের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণকে কাজে লাগানোর লক্ষ্যে ইরান কিছু জাহাজের যাতায়াতের ক্ষেত্রে $20 লক্ষ মাসুল আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য এবং আইন প্রণেতা আলাউদ্দিন বরুজিদের বরুজিদে সম্প্রতি সম্প্রচার করা একটা ইসলামিক রিপাবলিক অফ ব্রডকাস্টিং এ জানিয়েছেন, এই বিশাল অঙ্কের মাসুল আদায়ের প্রক্রিয়াটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। মানে যে যাবে তাকে $20 লক্ষ দিয়ে ওখান থেকে নিয়ে যেতে হবে তেল। এখন তেলের যা দাম সব জায়গায় বাড়ছে, কারণ তেলের অর্ধেক তেলের খনি নষ্ট হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না একটা ভিডিওতে, আমাদের হয়তো আবার কয়লার উনুনে ফিরে যেতে হবে, আমাদের আবার ব্যালগাড়িতে হয়তো চড়তে হতে পারে।
কারণ তেল যদি না থাকে তাহলে আপনার স্কুটারই হোক আর বাইকই হোক আর আপনার গাড়িই হোক, সে তো অচল। তো যাই হোক, প্রণালীতে কয়েক দশক পর একটি নতুন সার্বভৌমত্ব শাসন ব্যবস্থা চালু করলো ইরান। তিনি বলেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি হিসেবে $20 লক্ষ আদায় করাটা ইরানের ক্ষমতারই প্রতিফলন। তিনি আরও বলেন, যেহেতু এটা যুদ্ধের খরচ আছে, তাই স্বাভাবিকভাবে আমাদের এটি করতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ট্রানজিট মাশুল দিতে হবে। এর মধ্যে ভারত পড়েছে কিনা তাও কিন্তু এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু এখন ভারতের কাছে যা খবর আছে, ওখানে টাকা না দিলে কিন্তু জাহাজ ছাড়বে না। অর্থাৎ একে তেলের দাম বাড়ছে, তারপর এক জাহাজ আসতে গেলে $20 লক্ষ তাকে ইরানকে জমা দিতে হবে। ইরান এটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে, এই যুদ্ধটাকে, তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তোলার জন্য ব্যবসায় পরিণত করে নিয়েছে আর কি। এখন এই যে অবস্থা, তেলের যে সংকট, এখন ভারতবর্ষের কাছে যা তেল আছে, মানে যেটা মজুদ তেল আছে, সেই মজুদ তেল যদি বার করে দেয়, তাহলে পরে ভবিষ্যতে কিন্তু ভারত সম্মুখীন হবে একটা কড়া চ্যালেঞ্জের মুখে। সেক্ষেত্রে ভারত তার এই জমানো তেল থেকে তেল বার করবে না। এখন যতটুকু আমদানি করা যায়, ভারতের তেল খুব একটা নেই, যতটুকু আমদানি করা যায় তা দিয়ে কোনো মতে আমরা নিজেদেরটা চালিয়ে নেওয়ার কথা ঠিক করছি। এখন করোনার সময় কি হয়েছিল, করোনার সময় আমরা বিভিন্ন দেশকে দিতে পেরেছিলাম, কারণ আমরা করোনার টিকা তৈরি করেছিলাম, তৈরি করে বিভিন্ন দেশকে আমরা ফ্রিতে টিকে দিয়েছিলাম। কিন্তু তেল তো আমাদের দেশে নেই, আমরা তো পরনির্ভরশীল। তেল আনতে যদি এই বিশাল খরচ হয়, আজকে যদি 105 টাকা যদি লিটার হয় আমাদের এখানে পেট্রোলের, আমি ডিজেলের কথা বলছি না, পেট্রোলের, তাহলে সেটা গিয়ে হয়তো আরও 50, 60 টাকা, 70 টাকা করে লিটারে বেড়ে যেতে পারে, বা তারও বেশি হতে পারে। $20 লক্ষ মানে কম নয়। এবার টাকায় কনভার্ট করুন, আপনি তাহলে বুঝে যাবেন যে $20 লক্ষ কত হয়। এবং একটা এতে ব্যারেলে 365 লিটার আপনার থাকে, তেল থাকে। এবার সেই হিসেব করতে গেলে জটিল হিসেব, অত মাথায় ঢুকবে না, আর আমার বেকার বলে লাভ নেই। ফলে এই যে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন ভারত হতে যাচ্ছে, সেই পরিস্থিতিতে আমি আগাম আন্দাজ করেছিলাম এই পরিস্থিতিতে যাবে। সুতরাং হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ভারত তেল নাও দিতে পারে। অতএব আমি যে কথাটা বলেছিলাম, এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, যে সমস্ত যারা তেলের উপরে নির্ভরশীল, তারা এবার নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিক। ভারতবর্ষ আপাতত তেল দিতে পারবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন না একটু উদ্বেগী হয়ে গেছে। তারা এখন আলু, পেঁয়াজ, টমেটো, শাকসবজি যেগুলো রাখা যেতে পারে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। চাল তুলতে শুরু করে দিয়েছে, ডাল তুলতে শুরু করে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। খুব শিগগির দেখবেন ভারতে বাজারে একটা প্রচণ্ড চাহিদা দেখা দেবে। এখন যে এক্সট্রা যে মালটা, যেটা আমরা বাইরে বিক্রি করে দিই, সেইখানে যদি এক্সট্রা মালটা যদি কমে যায় আর যাতায়াতের পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে আপনি করবেন কি? আপনার নিজের দেশের অবস্থা খারাপ, আর বাইরে পাঠানোর তো কোনো প্রশ্নই নেই, কারণ সেখানে যুদ্ধ চলছে, আর আমার দেশের খাদ্য সংকট তখন দেখা যাবে। এই অবস্থায় আমার মনে হয় না ভারতবর্ষ আর কোনো কিছু এক্সপোর্ট করতে যাবে, সে তেল থেকে হোক আর সে খাদ্য থেকে হোক। আমি অনেক আগাম বলে ফেলছি, হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবেন এটাই হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।